টেক্সটবুক বাংলায় তোমাদেরকে স্বাগত। আরআরবি এনটিপিসি পরীক্ষা হতে আর কয়েকদিন বাকি। এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা কোন চ্যাপ্টার পড়বো, কোন চ্যাপ্টার পড়বো না, কোনটাকে বেশি ইম্পর্টেন্স দেবো, কোনটাকে কম ইম্পর্টেন্স দেবো। এক্স্যাক্টলি অঙ্কের কোন কোন চ্যাপ্টার এখন এই মুহূর্তে আমাদের খুব ভালো করে দেখা দরকার, আমি খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো এবং সম্পূর্ণ অ্যানালাইসিস করে বলবো 2024 সালে আরআরবি কি ধরনের প্রশ্ন দিচ্ছে, কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে, কোন কোন চ্যাপ্টারে আমরা বেশি নজর দেব। তাই চলো আমরা ভিডিওটা শুরু করি, একদম স্কিপ করো না, মন দিয়ে দেখো। 3-4টে ডেটা দেখার পর তোমরাই বুঝতে পারবে ওকে তাহলে আমাদের এবার এই চ্যাপ্টারগুলোর উপরে আরেকটু বেশি ফোকাস করা দরকার। দেখো দেখো আমি যদি তোমাকে দেখাই রেলওয়ে এক্সাম 2024-এর ট্রেন্ড তোমাকে দেখাই, তাহলে তুমি সব থেকে বেশ বুঝতে পারবে। দেখো বীজগণিত, এবছর বীজগণিত থেকে ম্যাক্সিমাম শিফটে 2টো করে প্রশ্ন আসছিল, অ্যাভারেজ থেকে 3টে করে প্রশ্ন আসছিল, স্ট্যাটিস্টিক্স থেকে একটা, জিওমেট্রি থেকে একটা, ইন্টারেস্ট থেকে 2টো, মানে সিম্পল কম্পাউন্ড মিলিয়েই বলতে পারো, মেনসুরেশন থেকে 2টো, নাম্বার সিস্টেম থেকে 2টো, পার্সেন্টেজ থেকে 2টো, এজ থেকে একটা। প্রফিট লস কিন্তু বড় একটা জায়গা নিয়ে রেখে দিয়েছে, ভালো করে দেখতে পাচ্ছ। প্রফিট লস থেকে কিন্তু 3টে প্রশ্ন ডিসকাউন্ট দিয়েই ধরো, ঠিক আছে। দেন রেশিও প্রপোর্শন থেকে 2টো এবং আবার দেখো সিম্পলিফিকেশনও কিন্তু একটা বড় জায়গা প্লে করছে 2024-এর পরীক্ষাতে, 3টে। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 2টো, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 2টো, ট্রিগোনোমেট্রি থেকে একটা এবং ডিআই থেকে একটা। এই যদি আমি দেখি এই ধরনের ট্রেন্ড কিন্তু চলছে 2024-এর যতগুলো শিফট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পরীক্ষার, সেই ট্রেন্ড। এবার যদি এর পাশাপাশি আমি যদি তোমাকে বলি লাস্ট ইয়ার এনটিপিসিতে টপিক ওয়াইজ ওয়েটেজ কিরকম ছিল গতবারেরটা, মানে 2019 সালে যে এনটিপিসি হয়েছিল, আমি সবকিছু অ্যানালাইজ করে তোমাকে লাস্টে আমি সাজেশন দেবো তুমি কিভাবে কি করবে। ওকে দেখো লাস্ট ইয়ারের ওয়েটেজ যদি দেখি আমরা, নাম্বার সিস্টেম থেকে 4টে প্রশ্ন এসেছিল। লাস্ট বারের ওয়েটেজ যদি দেখি আমরা, নাম্বার সিস্টেম থেকে 4খানা প্রশ্ন এসেছিল। ওকে দেন সিম্পলিফিকেশন থেকে 3টে, পার্সেন্টেজ থেকে 2টো, রেশিও প্রপোর্শন অ্যাভারেজ থেকে 2টো, মিক্সচার থেকে একটা, প্রফিট থেকে একটা, ইন্টারেস্ট থেকে একটা, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা, স্পিড টাইম ডিস্টেন্স থেকে একটা, অ্যালজেব্রা একটা, জিওমেট্রি 2টো, মেনসুরেশন 3টে, ট্রিগোনোমেট্রি একটা, তোমার পারমিউটেশন কম্পিটিশন একটা, স্ট্যাটিস্টিক্স একটা, ডিআই গতবার 3টে ছিল এবং এজ ছিল একটা। এটা ছিল গতবারের ট্রেন্ড, গতবার এই রকম প্রশ্ন হচ্ছিল। তো আমরা গতবার এবং এবারের 2024-এর প্রশ্নের ট্রেন্ড আমরা মিশিয়ে আমরা যেটুকু বুঝতে পারছি এবং আগেও আমরা দেখেছি এবং এগুলোই হচ্ছে, তোমরা পরীক্ষার হলে গেলে বুঝতে পারবে। আবার বলছি এটা একটা সাজেশন এবং এখান থেকে সাজেশন কেন এটা বলতে পারো খানিকটা কনফার্মেশন, কারণ এখান থেকে তোমরাও বুঝতে পারবে স্যার এখান থেকে তো প্রশ্ন আসবেই। তাহলে দেখো তোমাদের জন্য যেটা আমি রেডি করেছি, দেখো এনটিপিসি 2024-25 2024-এর সিবিটি 1-এর সাজেশন। দেখো অ্যালজেব্রা থেকে 2 থেকে 3টে প্রশ্ন আসবেই, অ্যাভারেজ থেকে 2 থেকে 3টে, স্ট্যাটিস্টিক্স থেকে 1টা থেকে 2টো, জিওমেট্রি 1টা থেকে 2টো, সিম্পল কম্পাউন্ড থেকে 2টো পাবে, সিম্পল কম্পাউন্ড মিলে 2টো পাবেই, কনফার্ম এটা। ওকে মেনসুরেশন থেকে 3টে, নাম্বার সিস্টেম থেকে 2টো থেকে 3টে, পার্সেন্টেজ থেকে 2টো, এজ থেকে 1টা থেকে 2টো, প্রফিট লস 3টে থেকে 4টে, রেশিও 1টা থেকে 2টো, সিম্পলিফিকেশন 2টো থেকে 3টে, স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 2টো থেকে 3টে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 2টো থেকে 3টে, ডিআই থেকে 1টা থেকে 2টো এবং টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 1টা থেকে 2টো। তোমার বিশ্বাস না হলে পুরো স্ক্রিনশটটা তুলে রেখে দাও, এই ট্রেন্ডেই তোমরা কিন্তু এবারের প্রশ্ন তোমরা দেখতে পাবে। এবং তাহলে এবার তোমার কাছে বোঝা উচিত কোন চ্যাপ্টারে তোমার এখনো বেশি গুরুত্ব দেওয়া উচিত। তার মানে প্রফিট লস চ্যাপ্টারটার কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, আমাদের এই এনটিপিসির এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। এবং টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স এটাও কিন্তু, এবং আবার বলছি অ্যাডভান্সের মধ্যে সব থেকে বড় পার্ট কিন্তু
পরিমিতি নিয়ে রেখে দেবে, আমি আবার তোমাদেরকে জানিয়ে রাখলাম। পরিমিতি আর যদি অ্যাডভান্সের মধ্যে তোমরা নাম্বার সিস্টেমটাকেও ধরো, তাহলে আমি বলবো নাম্বার সিস্টেম এবং পরিমিতি এরা কিন্তু বেশি ওয়েটেজ কিন্তু পরীক্ষায় নিয়ে রাখবে, এবং এর ওপর ভিত্তি করেই একদম যাতে তোমরা এই জায়গাটাতে তোমাদের আমরা ইনজেক্ট করতে পারি একদম প্রত্যেকটা বিষয়, শুধুমাত্র অঙ্কে নয়। তোমরা যদি বলো স্যার অন্য সাবজেক্টের ওয়েটেজগুলো একটু আমাদের সামনে কভার করে দেখান, আমি তোমাদের পুরো পুরো এনটিপিসির পুরোটাই আমি তোমাকে দেখাতে পারি, কমেন্টে সেটা জানাবে যে এইরকম সেম ট্রেন্ড অ্যানালাইসিস, সেম অ্যানালাইসিস তোমাদের চাই অন্যান্য সাবজেক্টের জন্য, সেটাও আমি তোমাদের করে দেবো, সেটা কমেন্টে বলবে। এবং আবার বলছি সম্পূর্ণ এর উপর, এটার উপর ভিত্তি করেই ডিজাইন করা আমাদের অপারেশন এনটিপিসি। এবং এই অপারেশন এনটিপিসিতে শুধুমাত্র যে এই ক্লাসেসগুলো হবে তা না, তার সাথে সাথে তোমার 4900টা মক টেস্ট এবং 11,000-এর বেশি প্র্যাকটিস কোয়েশ্চেন। এবং এই রবিবার সকাল 11টা থেকে তোমার সাথে আমার জিমিট সেশন হবে, গুগল মিটের সেশন হবে, তোমার সাথে আমার গুগল মিটের সেশন হবে। তোমার ডাউট, তোমার ভয় আমি তোমার সাথে আলোচনা করব। আর কি কি হবে স্যার? আর অঙ্কের কতগুলো ক্লাস থাকবে? অঙ্কের 17টা ক্লাস থাকবে, সায়েন্সের 15টা, রিজনিং এর 17টা, জিকের 25টা এবং কারেন্ট অ্যাফেয়ার্সের 5টা। টোটাল 79টা ক্লাস আমরা এখানে কভার করাবো। অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, অলরেডি আমাদের প্রত্যেকটা সাবজেক্টে 3টে করে ক্লাস কিন্তু হয়ে গেছে। তাই বলছি যারা এখনো এখানে এনরোল করনি, এনরোল করো। কত প্রাইস স্যার? মাত্র 349 টাকা। কত প্রাইস? মাত্র 349 টাকা। কি করে নেব? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমার কাছে প্রথম লিঙ্কটাই দেখতে পাবে, ফার্স্ট লিঙ্কই দেখতে পাবে, অপারেশন এনটিপিসি ব্র্যাকেটে 20 ডেজ। অথবা তুমি এই কুপন কোড ব্যবহার করো SHUB, এই কুপন কোড ব্যবহার করলেও তুমি 349 টাকাতেই পাবে। এবং এটা মিথ্যে নয়, এত সস্তায় ভাবতে পারছো প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা সাবজেক্টের যেমন এই অ্যানালাইসিস তোমাদেরকে দেখালাম, একদম অধ্যায় ভিত্তিক ক্লাস হচ্ছে, কোনো প্র্যাকটিস সেট হচ্ছে না। আমি আবার বললাম পুরো অধ্যায় ভিত্তিক ক্লাস হচ্ছে, ঠিক আছে? আমাদের এই ক্লাস কিন্তু জুনের 3 তারিখে শেষ হয়ে যাবে, 3 জুন আমাদের লাস্ট ক্লাস। তাই বলছি যারা এখনো নাওনি তারা নিয়ে নাও, একদম এর থেকে সস্তায়, আমি আবার বললাম এর থেকে সস্তায় আমার মনে হয় না তুমি পাবে। 349 টাকা। আবার তোমাকে আমি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিলাম, 7001630649। আর কুপন কোড যদি বলো, কুপন কোড হলো SHUB, এটা হলো কুপন কোড। এই কুপন কোড ব্যবহার করলেই তুমি সব থেকে সস্তায় পাবে। আর যারা আমার সাথে জুড়ে থাকতে চাও তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। এখানে আমি তোমাদের যে ছবিটা তোমরা দেখতে পেলে, যে ছবিটা তোমরা চাইলে, সেটা আমি পিডিএফটাও এই টেলিগ্রামে দিয়ে দেবো। ওকে, তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। যদি তোমাদের আরো কিছু দরকার পড়ে কমেন্টে জানিও, আমি তোমাদের সর্বতোভাবে সাহায্য করব। একদম নিশ্চিন্ত থাকো পরীক্ষার শেষ দিন পর্যন্ত। জয় হিন্দ। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।